আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমরা আজকে যাব আমাদের পাশের শহরে ঘুরতে। তো এই কারণে বাসা থেকে সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর এটা আমাদের গলির রাস্তা, মানে আমাদের বাসার সামনে যে রাস্তাটা সেটা। এখান থেকে সামান্য একটু দূরেই হাইওয়ে। তো এখন আমরা এই যে আমাদের লোকাল রাস্তাটায় উঠবো। গলি থেকে বের হয়ে গেলাম, এখন লোকাল রাস্তায় উঠবো। আর এই লোকাল রাস্তাগুলোতে কিন্তু অনেক সিগন্যাল লাইট থাকে, তো সিগন্যালে বসেছিলাম। তো সিগন্যালটা ছেড়ে দেওয়ার পরেই আমরা আর একটু সামনে গেলেই আমাদের হাইওয়ে, খুব একটা দূরে না, বাসা থেকে একদম কাছেই বলতে গেলে হাইওয়ে। এই মাত্র 2টা সিগন্যাল লাইটের পরেই হাইওয়েটা। তো লোকাল যে রাস্তা, ওখান থেকে হাইওয়েতে একটু বেশি স্পিডে চলতে হয় গাড়িগুলো। লোকাল যে রাস্তাটা, এই যে আমরা এখন যেটাতে যাচ্ছি, এখানের স্পিড লিমিট ঘন্টায় 40 কিলোমিটার, মানে গিয়ে কিলোমিটারে ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার। আর আমাদের বাসার সামনে যে রাস্তাটা, বা যে কোনো বাসা বাড়ির সামনে যে রাস্তাগুলো থাকে, বা স্কুলের সামনে যে রাস্তা থাকে, ওই রাস্তাগুলোতে আবার স্পিড লিমিট থাকে 25 মাইল, মানে পার আওয়ারে 25 মাইল। তো ঘন্টা প্রায় 40 কিলোমিটারের মতো। এখানে তো সব কিছু মাইলে হিসাব করে মাইলে অনুযায়ী চলতে হয়। আমাদের বাংলাদেশে যেমন সব কিছু কিলোমিটারে গুনি আমরা, বা কিলোমিটারে হিসাব করি, এখানে আমেরিকাতে বেশিরভাগই মাইলে, মানে ওইটা হিসাব করা হয়। তো আমরা আর কি এখন হাইওয়েতে উঠে যাব। এখান থেকে আমরা হাইওয়েতে উঠবো। ওই সামনের গাড়িগুলো সব হাইওয়ের গাড়ি। তো এখন একটু জোরে গাড়ি চালাতে হবে, কারণ হাইওয়ের স্পিডিংটা একটু বেশিই থাকে। কারণ জোরেও চালানো যাবে না খুব বেশি, তাহলেও টিকিট দিবে, আর যদি আস্তে চালাই তাহলেও টিকিট দিবে। তো ওইটা আর কি স্পিডটা ধরতে হয়। তো এখন আমরা হাইওয়েতে উঠে গেলাম। এই যে পুরোটা হাইওয়েতে আমরা উঠে গিয়েছি। এখন গিয়ে আস্তে আস্তে করে বাঁ দিকে চলে যাচ্ছি। রাইট সাইডে গিয়ে যারা একটু আস্তে গাড়ি চালায় তারা রাইট সাইডে থাকে, আর বাম সাইডে মানে লেফট সাইডে গিয়ে একটু জোরে যারা গাড়ি চালায় তাদের জন্য গিয়ে ওই বাম সাইডটা। কারণ এই রাইট সাইডে সবসময় এক্সিট থাকে। তো দেখা যায় এক্সিটে কেউ যদি নামতে চায় তখন পেছনের গাড়িগুলো স্লো হয়ে যায়। তো এই কারণে দেখা যায় বেশিরভাগ সময়ই রাস্তার বাম পাশ দিয়েই গাড়ি চালাতে অনেকেই পছন্দ করে, অথবা মিডল লাইন থেকেও অনেকে গাড়ি চালায়। তো এইখানে গিয়ে স্পিড লিমিটটা অনেক বেশি থাকে। যে ওই যে বললাম না, আস্তে চালালেও টিকিট, জোরে চালালেও টিকিট। তো একটা লিমিটের মধ্যে আর কি থাকতে হয়, কারণ আস্তে চালালে দেখা যায় পেছনের গাড়িগুলোও আস্তে চলে। তো এই যে আমরা বাম সাইড দিয়ে যাচ্ছি। তো এই যে ব্রোকেন লাইনগুলো, এইগুলো গিয়ে একটা দাগ দেওয়া থাকে। এই ব্রোকেন লাইনটা গিয়ে ক্রস করা যায়, কিন্তু এই লাইনটাই যদি একদম সলিড সাদা লাইন থাকতো, মানে সাদা দাগ টানা থাকতো, তাহলে আর ওই লাইনটা আর কি ক্রস করা যেত না, মানে এক লাইন থেকে আর এক লেনে যাওয়া যেত না। কিন্তু এই ব্রোকেন লাইন থাকলে আবার যাওয়া যায়। আর এখন এই লাইনটাকে কিন্তু এক্সপ্রেস ওয়ে বলে, যে মানে এক্সপ্রেস লাইন। এই লাইনে গিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় টোল দিতে হয়, মানে টাকা দিতে হয়, এক্সট্রা টাকা এই এক্সপ্রেস ওয়েতে। ওই যে আপনি একটু তাড়াতাড়ি যাবেন, আপনার সময়টা কমবে, এই কারণেও আপনাকে টাকা দিতে হবে। আসলে টাকা দিয়ে সব কিছু কিনতে হয়। আপনি দ্রুত গাড়ি চালিয়ে যাবেন, তার জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। আর ওই যে বিভিন্ন বাসাবাড়ির সামনে যে রাস্তাগুলো, সেগুলোতে গিয়ে আস্তে চালাতে হয়, মানে 25 কিলোমিটার গতিতে চলতে হয়। আবার স্কুলগুলোর সামনে থেকে তো আরও সাবধানে চলতে হয়, মানে ওখানে তো পুলিশ থাকে সব সময়। একবার হয়েছে কি, আমি একটু অসাবধানতাবশত আমার স্পিড লিমিট মাত্র 5 কিলোমিটার মনে হয় একটু বেড়ে গিয়েছিল, মানে 25-এর জায়গায় আমার স্পিড লিমিট হয়ে গিয়েছিল 30। তো সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কখনোই যেটা হয় না, সেই ভুলটাই করে ফেলি, মানে আমার স্পিডিংটা আমি আসলে খেয়াল করিনি। তো তার জন্য আমাকে $500 ফাইন দিতে হয়েছিল। এরপর থেকে আমি একদম মানে সব সময় ট্রাই করি যেখানে যতটুকু স্পিড সেখানে তেমনভাবেই থাকার জন্য, মানে টাইম মতো যাতে আমি পৌঁছাতে পারি এবং আমাকে যাতে স্পিডিংও না করতে হয়, সেই চেষ্টাটা সব সময় থাকে। কারণ $500 আসলে অনেকগুলোই টাকা। $500 দিয়ে এখানে অনেক কিছুই করা যায়, অনেকগুলো বিল দেওয়া যায়। আর এটা আসলে একটা শিক্ষার মতো, যে তুমি নেক্সট টাইম এই কাজটা আর করবে না, করলে আবার হয়তো বা তোমাকে ফাইন দিতে হবে। তো অনেকেই আমার এই ফাইন খাওয়ার কথাটা শুনে বলেছিল যে প্রথমবার তো টিকিট দেয় না, কিন্তু আমি জানি না কেন আমাকে প্রথমবার কোনো ওয়ার্নিং না দিয়েই সরাসরি টিকিট দেওয়া হয়েছিল। কারণ এখানে গিয়ে প্রথমবার যদি কেউ ভুল করে তাহলে তাকে ওয়ার্নিং দেয়, কিন্তু আমাকে ওয়ার্নিং না দিয়ে আসলে টিকিটটাই হাতে ধরিয়ে দিয়েছিল। মানে আমার হয়তো বা স্কুলের সামনে দিয়ে জোরে চালানোটা উচিত হয়নি, আসলেই উচিত হয়নি, আমারই ভুল হয়েছিল। কিন্তু আমি যেহেতু প্রথমবার ভুল করেছিলাম,
তো অনেকেই বলছিল যেহেতু প্রথমবার, তো ওয়ার্নিং দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমার একটা শিক্ষা হয়েছে, এরপর থেকে আমি আর জোরে গাড়ি চালাই না, মানে যেখানে যতটুকু স্পিড ঠিক ততটুকু স্পিডের মধ্যেই থাকি আর কি। আর রাস্তা আজকে এই যে হাইওয়েটা এত ফাঁকা ছিল, কারণ এখানে হচ্ছে গিয়ে এখন স্প্রিং ব্রেক চলছে, মানে সবাই যার যার মতো করে বেড়াতে চলে গিয়েছে। স্প্রিং ব্রেক মানে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ, আর এর সাথে 4টা শনি আর রবিবার দিন পড়েছে, মানে পেছনের একটা সপ্তাহের শনি রবিবার আর মাঝখানের 5 দিন স্কুল বন্ধ, তারপরের শনি রবিবার, তো প্রায় 9 দিনের একটা বন্ধ। তো বেশ বড় সড়ো লম্বা একটা বন্ধ চলছে, এই কারণে হাইওয়েতে একটুও ভিড় নেই, পুরাটাই বলতে গেলে খালি ফাঁকা। আর এই যে রাস্তার দুই পাশে এগুলো হচ্ছে কিন্তু এক্সিট, দুই পাশ থেকেই এক্সিট, একদিক থেকে আর নতুন গাড়ি হাইওয়েতে ঢুকছে, অন্য দিক থেকে গাড়িগুলো হাইওয়ে থেকে নেমে যাচ্ছে। আর এই হাইওয়েগুলোর ডান দিকে সবসময় বড় বড় ট্রাকগুলো থাকে, কারণ বড় ট্রাকগুলোতে দেখা যায় মালপত্র টানে, তো ওইগুলোতে অনেক হেভি থাকে, মানে অনেক ওজন থাকে, এই কারণে ওই গাড়িগুলো আস্তে চলে। দেখা যায় বেশিরভাগ গাড়ি যারা হচ্ছে গিয়ে এক্সিট নিয়ে ডানে চলে যাবে তারা হচ্ছে গিয়ে, আর ওই বড় ট্রাকগুলো সবসময় রাস্তার এই ডান সাইড দিয়ে থাকে, আর বাম সাইড দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু খুব জোরে যাচ্ছে, সেগুলো আস্তে চলে না, সেগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমরা হচ্ছে এখন এখানে এক্সিট নিব, এই কারণেই আমরা রাস্তা থেকে আস্তে আস্তে রাস্তার ডানে চলে যাচ্ছি, সামনেই হচ্ছে গিয়ে আমাদের এক্সিট। তো এখানে আমরা এক্সিট নিব, তো এই কারণে আর কি আমরা রাস্তার ডান দিকে চলে আসছি। এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের এক্সিটে নামার জন্য ডান দিকে হচ্ছে গিয়ে রাস্তা, আর এক্সিট নেওয়ার পাশে দেখতে পাচ্ছেন এই খালি একটু রাস্তা থাকে, মানে খালি একটু জায়গা থাকে, যদি কারো গাড়িতে কোনো প্রবলেম হয় বা কিছু হয়, তারা দেখা যায় এই যে পাশের জায়গাটাতে গাড়িটাকে ইমার্জেন্সি লাইট দিয়ে দাঁড় করিয়ে রাখে। এই যে আমরা কিন্তু এক্সিট নিয়ে নিয়েছি, এখান থেকেই আমরা হচ্ছে গিয়ে আবার লোকাল রাস্তায় গিয়ে উঠবো, মানে ওই যে ট্রাফিক সিগন্যালগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে ওই যে লোকাল রাস্তার লাইন। এতক্ষণ কিন্তু হাইওয়েতে কোনো সিগন্যাল ছিল না, তো যখনই আমরা এই যে লোকাল রাস্তায় চলে আসলাম এখনই হচ্ছে গিয়ে সিগন্যাল বাতিগুলো দেখা যাচ্ছে। আর এই যে আমরা চলে আসছি লোকাল রাস্তাটাতে, এখানে আবার আমাদের স্পিড হচ্ছে গিয়ে মাত্র ওই যে 45 কিলোমিটার, মানে 45 মাইল, তো 70 কিলোমিটারের মতো। তো আমরা এখন আর কি লোকাল রাস্তাটা দিয়ে বেশ কিছু দূর যাব। এখন আর আমাদের হাইওয়েতে উঠতে হবে না, কারণ আমাদের হাইওয়ের রাস্তাটা পুরোটাই শেষ, এখন হচ্ছে গিয়ে এই রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যে যাব। তো এই রাস্তাটাও একদম ফাঁকা ছিল, ওই যে স্প্রিং ব্রেকের কারণে হচ্ছে গিয়ে সবাই ছুটিতে। তো আমরা হচ্ছে গিয়ে এখন আবার বাম সাইডে চলে যাব, কারণ আমাদের টার্ন নিতে হবে। এই অ্যারো চিহ্নগুলো যেখানে থাকে সেখানে যারা গাড়ি নিয়ে দাঁড়ায় তারা হচ্ছে গিয়ে লেফটে অথবা রাইটে যায়, আর এই যে মাঝখানে এরা হচ্ছে গিয়ে সোজা চলে যাবে। তো অনেকক্ষণ ধরেই গাড়িটা চলছিল, প্রায় 35 মিনিটের মতো লাগছিল এখানে যেতে, সূর্যটাও প্রায় অস্ত যাওয়ার পথে, তো চোখের সামনে একদম সূর্যটা চলে আসছিল। আর এখন তো দিনটা একটু বড় হয়ে গিয়েছে, বলতে গেলে দিনটা অনেক লম্বা, অনেকটা সময় পাওয়া যায় পুরোটা দিনে। তো ওই দিন খুব ভালোই রোদ উঠেছিল, আর ফ্লোরিডাতে তো হচ্ছে এখন শীত তো বলতে গেলে নাই, খুবই সুন্দর ওয়েদার, গরমকাল তো চলেই আসলো, এখনই বলতে গেলে অনেক গরম পড়ে, তো ভালোই লাগছিল আবহাওয়াটা। আর এই যে আমরা চলে আসছি অন্য আরেকটা রাস্তাতে, আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ভাবে যে আমেরিকাতে এরকম তার তার এগুলো দেখা যায় না, কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন এই যে রাস্তার লাইটগুলো কিন্তু তারগুলো কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশে যেমন অনেক লাইট থাকে, তার থাকে, বিভিন্ন কেবল লাইন থেকে শুরু করে কারেন্টের লাইন সব কিছু তার এরকম ঝুলে থাকে, এখানেও কিন্তু ঠিক একই অবস্থা। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন একটার সাথে একটা লাগানো, আর এই যে কারেন্টের খাম্বাগুলো। আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে এগিয়ে, এখন আমরা এখান থেকে রাইট লেন নিব। তো রাইট টার্ন নিয়ে আমরা আবার চলে এসেছি একটা গলির মধ্যে, মানে এখানেই আমরা আমাদের যাত্রা শেষ আর কি। আমেরিকার এই যে নেইবারহুডগুলো এগুলো আসলে এত শান্ত থাকে, মানে তেমন রাস্তাঘাটে লোকজন দেখাও যায় না, দু একজন হয়তো বা দেখা যায়, আর এই বিকেলবেলা এই কারণে হয়তো বা দু একজন মানুষ এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে থেকে হেঁটে যাবে, কিন্তু এছাড়া বলতে গেলে খুব কমই জায়গায় দেখা যায় বাড়ির সামনে বা বাসা বাড়ির সামনে কোথাও কোনো লোকজন আছে। এই যে দুজন মানুষ হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বিকেলবেলা, এই কারণে এরা হাঁটতে বের হয়েছে। আর খুব সকালে দেখা যায় কিছু মানুষ হচ্ছে গিয়ে রাস্তায় বের হয় জগিং করার জন্য, মর্নিং ওয়াকের জন্য, এছাড়া খুব কম মানুষই থাকে। আর এখন তো গরমের দিন বলতে গেলে চলে আসছে, আমেরিকাতে তো অনেক গরম পড়ে, তো দুপুরবেলাতে তো কোনো মানুষই দেখা যায় না রাস্তাঘাটে।
আর এই যে আমরা চলে এসেছি, এই নেইবারহুডটা খুবই সুন্দর নেইবারহুড, এত শান্ত নিরিবিলি, মানে একদম মানে খুবই সুন্দর পরিবেশ। আর এই যে সূর্য প্রায় অস্ত যাচ্ছে, ভালো লাগছিল, শান্ত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। যদি কেউ থাকতে চায় তাহলে মনে করব সিটির বাইরে আসলে এরকম নেইবারহুডই চুজ করা উচিত, কারণ সিটিতে সবসময় অনেক ক্রাউড থাকে, অনেক লোকজনের ভিড় থাকে, গাড়ি ঘোড়া, অনেক শব্দ। কিন্তু এই নেইবারহুডগুলোতে, বিশেষ করে ফ্লোরিডাতে, কখনোই কোনো নেইবারহুডে তেমন একটা ক্রাউড বা লোকজন দেখা যায় না। সবসময় এরকম শুনশান নীরবতা, যারা একটু নীরবতা পছন্দ করে। আমেরিকার বেশিরভাগ মানুষই কিন্তু একটু চুপচাপ নিরিবিলি থাকতে পছন্দ করে, এই কারণেই তারা হচ্ছে গিয়ে এই কান্ট্রি সাইড বা গ্রামের দিকটাতে রিটায়ার্ডের পরে এসে থাকতে পছন্দ করে। আজকের ভিডিওতে অনেক গল্প করলাম আপনাদের সবার সাথে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।